তো এই কোর্সের মধ্যে আমরা এই টপিকগুলো সব কভার করব। অলরেডি ক্যানভাটা শিখেছি, কজ হচ্ছে ক্যানভাটা ম্যান্ডেটরি লাগে। আপনি অনলাইন সেক্টরে কাজ করলে আপনার ডিজাইন জানতে হবে, এই জন্য আমরা ডিজাইনগুলো শিখে নিয়েছি। তো আমরা এই টপিকগুলো শিখবো একটা একটা করে। আপনাদেরকে কোর্স আউটলাইন অবশ্যই দিয়ে দেওয়া হবে, কোর্সের আউটলাইন পেয়ে যাবেন। ঠিক আছে, কোর্সের আউটলাইন সবাইকে দিয়ে দিব, সমস্যা নেই। তো আমরা যেটা এখন করব সেটা হচ্ছে প্রথমেই ওয়েবসাইট ডিজাইন। আমরা আজকে থেকে শুরু করে আগামী তিনটি ক্লাসে একটি পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করা শিখব। ওকে, আমি আপনাদের একটা ফোল্ডার ওপেন করব, ব্যাস 392। ওকে, সো 392 ব্যাচ। আজকে আমাদের প্রথম ক্লাস থেকে ক্লাস কাউন্ট করা হবে, সবাইকে বুঝাইতে পারলাম? এবং প্রথম আমরা যেটা করব, যেমন এখন ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা শিখব। এই জন্য আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একটা ফোল্ডার ওপেন করলাম। ঠিক আছে, আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একটি ফোল্ডার ওপেন করলাম। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্লাস নাম্বার 1। আশা করি তিনটি ক্লাসে আমরা পরিপূর্ণ একটা ওয়েবসাইট তৈরি করা শিখতে পারবো। ওকে, তো ক্লাস নাম্বার 1-এ আমি আপনাদেরকে একটা নোট দিব। প্রতিটা ক্লাস এখন থেকে করবেন, ক্লাসের ভিডিও পাবেন এবং ক্লাসের সাথে ক্লাসের নোটস গুলো আপনারা পেয়ে যাবেন। ওকে, আমি ক্লাস নোট দিয়ে দিচ্ছি, ক্লাস নোট। আচ্ছা, একটা বিষয়, আমরা ওয়েবসাইট, টোটাল ডিজিটাল মার্কেটিংটা ওয়েবসাইটকে সেন্টার করে গড়ে উঠেছে। ওয়েবসাইট কি আমরা জানলে ইয়েস লিখবো, না জানলে আমরা নো লিখবো। ওকে, ওয়েবসাইট কি? ওয়েবসাইট আমরা সবাই জানি। facebook.com একটা ওয়েবসাইট, daraz.com একটা ওয়েবসাইট, dreamlandit.com একটি ওয়েবসাইট, গুগল একটি ওয়েবসাইট, তাই না? ওয়েবসাইট কিন্তু আমরা সবাই জানি, বা ওয়েবসাইট সম্পর্কে কিন্তু আমরা সবাই বুঝি। অনেকে লিখছে ওয়েবসাইট বুঝেন না। dreamlandid.com এটা একটা ওয়েবসাইট, মানে এখানে না বোঝার কোনো কিছু আছে? বলেন আমাকে, এখানে না বোঝার মতো কি কোনো কিছু রয়েছে? dreamlandit.com হচ্ছে একটি ওয়েবসাইট। ওকে, দেন আমি যদি আপনাদেরকে কিছু ওয়েবসাইট দেখাই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবেন। Okay, আমি আরো কিছু ওয়েবসাইট দেখি তাহলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। মানুষের ব্যক্তিগত পোর্টফোলিও ওয়েবসাইট আছে, এই ধরনের ওয়েবসাইট কখনো দেখেছেন? ইয়েস অর নো? এই ধরনের ওয়েবসাইট কখনো দেখেছেন, পোর্টফোলিও ওয়েবসাইট? ওকে, দেখেন নাই। তো ওয়েবসাইট বিষয়টা কি এটা সবাই বুঝতে পেরেছেন বা চিনতে পেরেছেন, তাই না? ওয়েবসাইট, এখন ওয়েবসাইটটা আসলে কেন দরকার? ওয়েবসাইট আসলে কেন দরকার? ওকে, সো ওয়েবসাইট দরকার প্রথমত এক, নিজের পোর্টফোলিও করার জন্য। আমরা পোর্টফোলিও বুঝি সবাই, পোর্টফোলিও আমাদের যে সিভি থাকে, সিভি, আমরা আমাদের সিভিতে নিজের নাম, ঠিকানা, অ্যাড্রেস, কি কাজ পারি, আমাদের স্ট্রং পয়েন্ট কি কি, বা কোন কোন ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা আছে, আমরা টোটাল নিজের ব্যক্তিগত একটা ওভারভিউ আমরা আমাদের সিভিতে বা বায়োডাটাতে তুলে ধরি না?
তো আসলে আপনার সম্পূর্ণ ওভারভিউটা আপনি একটা ওয়েবসাইটে তুলে ধরবেন। আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি কি কি কাজ জানেন, এই বিষয়গুলো টোটালি একটা পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে রিপ্রেজেন্ট করবেন। আমি কি সবাইকে বিষয়টা বুঝতে পারলাম? ইয়েস অর নো? যেমন এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে এই ব্যক্তির সম্পর্কে তার অ্যাবাউট, সে কি কি কাজ পারে, সে কি কি সার্ভিস দেয়, তার যদি কোনো আগের প্রজেক্ট থাকে, প্রজেক্টের কিছু এখানে অ্যাড করা থাকবে। এবার মনে হয় আমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছি। ওয়েবসাইট নিজের পোর্টফোলিও তৈরি করার জন্য লাগে, এটা হচ্ছে একটা রিজন। এবং ওয়েবসাইট লাগে আমরা যে ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করব, সো ইমেল মার্কেটিং করতে গেলে ওয়েবসাইট লাগে, ফেসবুক মার্কেটিং করতে গেলে ওয়েবসাইট লাগে। দ্যাটস মিন একটা পোর্টফোলিওর জন্য এবং একটা ওয়েবসাইট মেইনটেইন কিভাবে করতে হয়, এই বিষয়গুলো জানার জন্য একটা ওয়েবসাইট সম্পর্কে আমাদের জানতে হবে। ক্লিয়ার? মেইনটেইন বলতে একটা ওয়েবসাইটের পোস্ট করা, পোস্ট ডিলিট করা, ওকে? এই বিষয়গুলো আমরা শিখবো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার যে একটা ওয়েবসাইট কেন দরকার? ওয়েবসাইট দরকার পোর্টফোলিও তৈরি করার জন্য। ওয়েবসাইট তৈরি করার দরকার হলো আপনার ডিজিটাল মার্কেটিং এর জন্য। ওকে, এখন আমরা যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, দ্যাটস মিন আপনি যদি ড্রিমল্যান্ড টাইটের মতো একটা ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা এই ধরনের একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে চান, সেক্ষেত্রে কিছু দরকারি জিনিস আছে বা কিছু প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো আপনাকে নিতে হবে বা যে বিষয়গুলো আপনার লাগবে। একটা ঘর তৈরি করতে গেলে বা একটা বিল্ডিং তৈরি করতে গেলে যেমন ইট লাগে, বালি লাগে বা সিমেন্ট লাগে, সেম ভাবে একটা ওয়েবসাইট যখন তৈরি করতে যাবেন, ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমত দুইটা বিষয় লাগে। প্রথমত ওয়েবসাইট তৈরি করার জন্য দরকার হয় ডোমেন, দ্বিতীয়ত ওয়েবসাইট তৈরি করার জন্য দরকার হয় হোস্টিং। ডোমেন কি? যেটা চিনি, জানি বা আগে এর নাম শুনেছি ইয়েস লিখবো, যারা চিনি না বা যারা জানি না বা যারা শুনি নাই তারা আমরা নো লিখবো। ওকে, আর ডোমেন মানে হচ্ছে ওয়েবসাইটের নাম বা ওয়েবসাইটের অ্যাড্রেস। ডোমেন ইকুয়াল টু ওয়েবসাইটের নাম বা ওয়েবসাইটের অ্যাড্রেস। ফর এক্সাম্পল, কেউ যদি আপনাকে বলে যে ড্রিমল্যান্ড টাইটের ওয়েবসাইটটা কি, তখন আপনারা কি বলবেন? dreamlandit.com। এই যে dreamlandit.com, এটা হচ্ছে ড্রিমল্যান্ড আইটির ডোমেন অ্যাড্রেস। সবাই ক্লিয়ার? ইয়েস আর নো? বলেন। কেউ যদি বলে ফজলে রাব্বি ভাইয়ের ওয়েবসাইটটা কি, fazlerabbi.com, দ্যাটস মিন ফজলে রাব্বি হচ্ছে আমার ডোমেইন। ওয়েবসাইটের নাম বা ওয়েবসাইটের অ্যাড্রেসকে ডোমেন বলা হয়। ক্লিয়ার? ওয়েবসাইটের নাম বা ওয়েবসাইটের অ্যাড্রেসকে কি বলা হয়? ডোমেইন বলা হয়। ওকে ওকে, সো এই বিষয়টা আমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার হতে পেরেছি। তো ডোমেন লাগে, আর হচ্ছে দ্বিতীয়ত আপনার হোস্টিং। হোস্টিং এর নাম এর আগে যারা শুনেছেন বা হোস্টিং সম্পর্কে জানেন তারা ইয়েস, আর যারা জানেন না, শুনেন নাই, তারা লিখবেন নো। হোস্টিং, হ্যাঁ হোস্টিং, এটাকে বলতে পারেন আপনি স্পেস, হোস্টিং কে বলতে পারেন লাইভ সার্ভার, হোস্টিং কে বলতে পারেন আপনি মেমোরি, একই কথা।
মানে হোস্টিংও বলা যেতে পারে, স্পেসে বলা যেতে পারে, লাইভ সার্ভারও বলা যেতে পারে, মেমোরি বলতে পারেন। আচ্ছা, আপনি আপনার মোবাইলে কোনো ছবি বা কোনো ভিডিও রাখলে স্পেসের দরকার হয়, মেমোরি বা জায়গা লাগে? ইয়েস অর নো? স্পেস, মেমোরি অথবা জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু লাগে বা প্রয়োজন হয়, তাই না? ওকে, লাগে তাই না? So, আমরা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটে যে ছবিগুলো আছে, এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন, বা এই যে ছবি দেখতে পাচ্ছেন, বা গ্যালারিতে গেলে ছবি দেখতে পাচ্ছেন, এগুলোর জন্য কোনো জায়গা লাগে? বলেন। মানে ছবিগুলো যেখানে আছে, কোনো না কোনো একটা স্পেসে তো আছে, কোনো না কোনো একটা জায়গায় আছে, তাই না? বা আমি যদি আপনাদেরকে daraz.com এ নিয়ে যাই, daraz.com এ গেলে আপনারা আহ, এইখানে একটা বিষয় ফলো করবেন। daraz.com এ বা কোনো ই কমার্স সাইটে গেলে ছবি আছে, কন্টেন্ট আছে, আমরা কি দেখেছি? ইয়েস অর নো বলেন। আমরা ছবি, কন্টেন্ট দেখেছি। তো সেগুলা রাখার জন্য কি একটা স্পেসের দরকার হয়েছে? বলেন তো। সেগুলো রাখার জন্য অবশ্যই একটা স্পেস। আমি যদি দারাজের ওয়েবসাইটে চলে যাই, একটু ওয়েট করতে হবে। একটু লোডিং হচ্ছে, পিছনে একটু ঝামেলা। 1 মিনিট, রিফ্রেশ করে নেই। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাই। আচ্ছা, আমার কি সি ড্রাইভটা ফুল হয়ে গেল? আচ্ছা, সি ড্রাইভটা ফুল হয়ে গেছে, যে কারণ হচ্ছে সবকিছু লোডিং 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 দেখাচ্ছে। আমি কিছু ফাইল ডিলিট করে দেই। কিছু ফাইল ডিলিট না করলে কাজ করা যাবে না। 1 মিনিট জাস্ট একটু ওয়েট করবেন, ঠিক আছে? ওকে, এবার কাজ করবে। তো আমি আপনাদেরকে দারাজের ওয়েবসাইটে নিয়ে যাই। So, এই যে দারাজের ওয়েবসাইটে যে আসলাম, এই ওয়েবসাইটের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ছবি, এগুলো রাখার জন্য কি কোনো স্পেসের দরকার হয়েছে? এই যে ছবিগুলো দরকার হয়েছে। তো এই ছবিগুলো, লেখাগুলো, কন্টেন্ট গুলো যেখানে রাখা আছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে হোস্টিং। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার হইলাম? ডোমেন এন্ড হোস্টিং ক্লিয়ার? বলেন সবাই। ডোমেন মানে হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস, আর হোস্টিং মানে হচ্ছে ওয়েবসাইট যেখানে রাখা হয়, বা ওয়েবসাইটের কন্টেন্ট, ইমেজ, ভিডিও যেখানে রাখা হয়। ওকে। তো এখন কথা হচ্ছে, আমরা ডোমেন কোথায় পাবো, আমরা হোস্টিং কোথায় পাবো? চলেন, আর ডোমেনের দাম কত বা হোস্টিং এর দাম কত, এই বিষয়গুলো আমরা জানবো। ওকে। সো একটা ডট কম ডোমেন, ডোমেন তো অনেক রকম হয়, ডট কম হয় না? ডট কম, ডট এডু, ওকে, ডট নেট, তারপর হচ্ছে ডট ওআরজি, এই ধরনের ডোমেন আমরা দেখি না? So, আসলে কমার্শিয়াল ইউজের জন্য ডট কমটা নিতে হয়। ডট ওআরজি অর্গানাইজেশনের জন্য ডট নেট নিতে পারেন, ডট কমটা বেটার। কমার্শিয়াল ইউজের জন্য বা ব্যক্তিগত ইউজের জন্য ডট কমটা বেটার।
সো ডট কম ডোমেন, আমরা যদি ডট কম ডোমেনের কথা বলি, ডট কম ডোমেন বিভিন্ন কোম্পানি ভেদে 900 থেকে 1000 টাকা দিয়ে ডট কম ডোমেনটা পারচেস করতে হয়। বিভিন্ন কোম্পানি ভেদে ডট কম ডোমেনের দাম 900 থেকে 1000 টাকা হয়ে থাকে। সবাই ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে ভাই আমাদের কি তাহলে ডোমেন কিনতে হবে? না, আমাদের আপাতত ডোমেন নিতে হবে না, ডোমেন ছাড়াই আমরা একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো, বাট এগুলো আমাদের জানার দরকার আছে। সবাই ক্লিয়ার? পরবর্তীতে আপনি নিজে কখনো নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য বা ই কমার্স বিজনেস করার জন্য, ঠিক আছে, এগুলা জেনে রাখতে হবে। একজন ডিজিটাল মার্কেটার মানে তার সব বিষয়গুলো সম্পর্কে আইডিয়া থাকবে। সো 900 থেকে 1000 টাকার একটা ডট কম ডোমেন কিনলেন, কেনার পর সেই ডোমেনটাকে আপনাকে প্রতি বছর রিনিউ করে নিতে হবে। প্রতি বছর আপনাকে রিনিউ করে নিতে হবে। ওকে, এবার আমরা চলে আসি হোস্টিং এর। আচ্ছা, হোস্টিং 1 GB 2 GB 5 GB 10 GB 100 GB 200 GB হয়, যেহেতু এটা একটা স্পেস, এটা জিবিতে মেজারমেন্ট করা হয়। এখন আমি যদি বলি ড্রিমল্যান্ড আইটির যে ওয়েবসাইট আছে, ড্রিমল্যান্ড আইটির ওয়েবসাইটের জন্য 5 GB হোস্টিং এ যথেষ্ট। 5 GB জায়গায় যথেষ্ট, কারণ এটা কম কন্টেন্ট থাকে, কম ছবি থাকে। দারাজও কি 5 GB তে হবে? বলেন তো, দারাজও কি 5 GB তে হবে? দারাজে কখনোই 5 GB তে হবে না। ড্রিমল্যান্ড আইটিতে 5 GB তে কেন হয়? এখানে কম ছবি আছে, কন্টেন্ট কম আছে, বাট দারাজে ঢুকলে আপনি দেখবেন ছবি আর ছবি, ভিডিও আর ভিডিও, অনেক বেশি জায়গার দরকার হয় না? বলেন, ছবি আর ছবি, এত ছবি কোথায় রাখা হয়? অবশ্যই এগুলা রাখা হচ্ছে হোস্টিং এ বা, ক্লিয়ার? এখন ওয়েবসাইটে কতটুকু কন্টেন্ট থাকবে, ওয়েবসাইট কতটুকু হবে, এটার উপর ডিপেন্ড করে কত জিবি হোস্টিং লাগবে। জেনারেলি 1 GB হোস্টিং এর দাম যদি বলি, কোম্পানি ভেদে 800 থেকে 1000 টাকা নিয়ে থাকে। সেম, এটাও প্রতি বছর একই অ্যামাউন্ট দিয়ে আপনাকে কি করতে হয়? রিনিউ করতে হয়। বুঝতে পারলাম? সো একটা ঘর তৈরি করতে যেমন ইট বালু সিমেন্ট লাগে, একটা ওয়েবসাইট তৈরি করতে ডোমেন লাগে আর হোস্টিং লাগে। এই পর্যন্ত আমরা ক্লিয়ার? আমি নোট, ক্লাসের ভিডিও সবকিছু আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নাই, টেনশন করার কারণ নাই। এখন ডোমেন হোস্টিং আসলে কোথা থেকে নেওয়া যায় বা ডোমেন হোস্টিং গুলো কারা বিক্রি করে? ডোমেন হোস্টিং বিক্রি করে দেশে কিছু সাইট আছে, ইন্টারন্যাশনাল কিছু সাইট আছে। ওকে, দেশীয় কিছু সাইট আছে, ইন্টারন্যাশনাল কিছু সাইট আছে, যেখান থেকে আমরা ডোমেন এবং হোস্টিং নিতে পারি। বুঝতে পারলাম? যেমন ইন্টারন্যাশনাল সাইটের কিছু লিস্ট যদি আমি আপনাদেরকে দিয়ে দেই। ওকে, ইন্টারন্যাশনালের মধ্যে সব থেকে বেস্ট সাইট হচ্ছে নেমচিপ, তারপর হচ্ছে গোডারি। ওকে, আমি লিস্ট গুলো করে দিই। নেমচিপ.com, সো নেমচিপ.com এ গিয়ে আপনি ডোমেন নিতে পারেন। আমি কপি করে এগুলো দিয়ে দিই, বাট কিভাবে নিতে হয়, কিভাবে কিনতে হয়, এগুলো আমি শিখাই দিব, সমস্যা নাই। নেমচিপ.com রয়েছে, তারপরে ব্লু হোস্ট রয়েছে। ওকে, আমরা চলে যাই ব্লু হোস্ট। আর অনেক সাইট আছে, জাস্ট আপনি ডোমেন হোস্টিং রেজিস্ট্রেশন লিখে সার্চ করলেই আপনি সবগুলো পেয়ে যাবেন। বুঝাইতে পারলাম?
ব্লু হোস্ট রয়েছে, ইন্টারন্যাশনাল আর অনেক সাইট আছে। আমি বাংলাদেশের কিছু সাইট দিয়ে দিই। আপনি চাইলে আপনি নিজেই অনেক সাইট বের করতে পারবেন, গুগলে সার্চ করলেই হবে। বাংলাদেশের মধ্যে রয়েছে হচ্ছে আপনার হোস্টিং বাংলাদেশ, ইন্টেল ওয়েব হোস্ট, আচ্ছা এখন আপনি একটা ডোমেন নিবেন, মানে আপনি একটা নিজের বিজনেস তৈরি করবেন বা নিজের নামে একটা ডোমেন নেবেন, ডোমেন এভেলেবেল আছে কিনা এটাকে চেক করতে হবে না সবাই? যেমন fazlerabi.com অলরেডি নেওয়া আছে, dreamland.com অলরেডি নেওয়া আছে, daraz.com অলরেডি নেওয়া আছে, চাইলে কি নিতে পারবেন? চাইলে কি আপনি সেটা নিজের ওয়েবসাইট অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতে পারবেন? কখনোই না। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে, এই জন্য আপনাকে অবশ্যই আগে সার্চ করে দেখতে হবে যে কোনো ডোমেন হোস্টিং সাইট, যেমন নেমচিপে আসতে পারেন, নেমচিপ.com এ সেইখানে আপনি রেজিস্টার এ ডোমেন নেম স্টার্ট এখানে সার্চ করে দেখতে পারেন। যেমন এখানে আপনি লিখতে পারেন fazlerabi.com লিখে সার্চ করেন, সার্চ করলেই ডোমেনটা अवेलेबल আছে কিনা এখান থেকে আপনি জানতে পারবেন। ঠিক আছে, ডোমেনটা अवेलेबल আছে কি না এটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। দেখেন তো এই fazlerabi.com যে ডোমেনটা, এটা কি নেওয়ার জন্য अवेलेबल আছে? থাকলে দেখাবে অ্যাড টু কার্ট, না থাকলে দেখাবে না। রেজিস্টার্ড ইন 2019, 2019 সালে এটা নেওয়া হয়ে গেছে, তার মানে এটা নাই। ঠিক আছে, আপনি যদি গিয়ে লেখেন dreamlandit.com, অলরেডি ড্রিম এ দেয় না, ঠিক আছে, এ দেয় না। আছে কি দেখেন তো, নাই কিন্তু। আপনি যদি লিখে সার্চ করেন fahimnirab.com, আছে কি এটা अवेलेबल? টিক মার্ক দেখাচ্ছে এটা अवेलेबल আছে। সো যেটা अवेलेबल আছে সেটা আপনি ক্রয় করতে পারবেন। সো ডোমেন अवेलेबल আছে কি নাই এটা কি আপনারা চেক করতে পারবেন? ডোমেন अवेलेबल আছে কি নেই এটা কি চেক করতে পারবেন? চেক করা যাবে। সো এখন একটা ওয়েবসাইট তৈরি করতে ডোমেন লাগে, হোস্টিং লাগে, এটা আমরা জানলাম। ডোমেন কি, হোস্টিং কি, এটাও আমরা জানলাম। ডোমেনের দাম কত হতে পারে, হোস্টিং এর দাম কত হতে পারে, এটাও আমরা জানলাম। বাট ডোমেন হোস্টিং কিভাবে পারচেজ করতে হয় এটাকে আমরা জানি। হাউ টু পারচেজ বা হাউ টু বাই ডোমেন এন্ড হোস্টিং জানি। ওকে, আমি অলরেডি বলেছি দেশি বিদেশি কয়েকটা কোম্পানি যেখান থেকে আপনি ডোমেন হোস্টিং নিতে পারবেন। সো ডোমেন হোস্টিং কেনার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনি সরাসরি চলে যাবেন যেই কোম্পানি থেকে নিতে চাচ্ছেন সেই কোম্পানির ওয়েবসাইটে। সেখানে গিয়ে আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো আমি আপনাদেরকে intelwebhost.com দিয়ে দেখাইলাম। সো আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। আপনি নেমচিপ থেকে নিলে নেমচিপে আসবেন, আপনি
হোস্টিং বাংলাদেশ থেকে নিলে হোস্টিং বাংলাদেশে আসবেন। যে কোম্পানি থেকে আপনি নেন না কেন, আপনাকে প্রথমেই যেটা করতে হবে, সেই সাইটে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমি ইন্টেল ওয়েব হোস্টে আসলাম, আসার পরে আমি এখানে সাইন আপ, রেজিস্ট্রেশন, জয়েন, যে কোনো একটা জায়গাতে ক্লিক করে কি করব, একটা অ্যাকাউন্ট তৈরি করব। সাইন আপ কি নিচে লেখা আছে দেখেন তো, একদম নিচে সাইন আপ। সাইন আপ ওয়েবসাইটের এই কর্নারে থাকতে পারতো, এই কর্নারে থাকতে পারতো, এই কর্নারে থাকতে পারতো। যেমন নেম চিপে গেলে আপনি লেখা দেখবেন যে এখানে লেখা আছে অ্যাকাউন্ট বা সাইন আপ উপরে। ইন্টেল হয়ে বসছে, আমরা এটা কি পেলাম, নিচের দিকে সাইন আপ নামে একটা অপশন পেলাম, এই যে সাইন আপ। দেখা যাচ্ছে কি সাইন আপ? দেখা যাচ্ছে। সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আমরা প্রথমে নিজের নাম দিব। ফর এক্সাম্পল আমি নিজের নাম দিলাম ফজলে, হচ্ছে লাস্ট নেম দিলাম রাব্বি। দেন আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব, যে ইমেল অ্যাড্রেসটা আমি এই সাইডে ইউজ করি নাই। আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিলাম, আমি আমার ফোন নাম্বার দিলাম। দেন হচ্ছে আপনার বিলিং অ্যাড্রেস। আসলে মেইন সেটিংসটা হচ্ছে আপনার নাম, আপনার ইমেল ঠিক আছে কিনা, নাম্বারটা ঠিক আছে কিনা। ওকে, সো বিলিং অ্যাড্রেসটা আসলে তেমন ম্যান্ডেটরি কোনো বিষয় না। বিলিং অ্যাড্রেসে কোম্পানির নাম চাইছে, সো এখানে আপনি নিজের নাম দিতে পারেন, হাশেম কাশেম, যে কোনো নাম দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। ওকে, অ্যাড্রেস চেয়েছে, অ্যাড্রেস দিয়ে দিবেন, যে কোনো অ্যাড্রেস দিলেই হচ্ছে। ফেক অ্যাড্রেস দিলেও হবে, রিয়েল অ্যাড্রেস দিলেও হবে, এগুলা ইম্পর্টেন্ট কোনো বিষয় না। সিটি চেয়েছে, আমি সিটি দিয়ে দিলাম ঢাকা, এটাও ইম্পর্টেন্ট কোনো বিষয় না, জাস্ট দিয়ে রাখেন। দেন হচ্ছে এখানে স্টেট দিয়ে রেখেছে, এখানেও দিয়ে রাখেন ঢাকা, বা আপনি আপনার জেলার নাম দিতে পারেন। পোস্ট কোড, আপনার নির্দিষ্ট পোস্টাল কোড কোনটা, সেই পোস্টাল কোডটা এখানে দিয়ে দেন, কান্ট্রি দিয়ে দেন। ওকে, সো এইখানে একটা ইউজার নেম দিতে বলা হচ্ছে, ইউজার নেম। সো আমি একটা ইউজার নেম দিলাম ফজলে রাব্বি 909, ফজলে রাব্বি 909, ফজলে রাব্বি 909, কারেন্সিটা ইউজে থাকবে। এবং এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো আমি যদি এখানে বলি, প্রথমে আমি আমার নিজের নাম দিয়েছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, বিলিং অ্যাড্রেসে কোম্পানি নেম চেয়েছে, যে কোনো নাম দেওয়া যাবে, অ্যাড্রেসে যে কোনো অ্যাড্রেস দেওয়া যাবে, এখানে স্টেট, পোস্ট কোড, কান্ট্রি। দেন হচ্ছে আমি এখানে একটা ইউজার নেম দিলাম ফজলে রাব্বি 909। দেন হচ্ছে আমি নিচে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। হ্যাঁ, পরবর্তীতে আমার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, এই পাসওয়ার্ডটা লাগবেই। দেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস, ক্লিক করলাম। আই এম নট রোবট, ক্লিক করলাম। দেন রেজিস্টারে ক্লিক করলে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। রেজিস্টারে ক্লিক করলাম, আমার এই সাইটে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। ইউজার নেমটা হয়তো বা নেয় না, আমি ইউজার নেমটা আবারও দিচ্ছি, ফজলে রাব্বি, একটা ইউজার নেম দিলাম। দেন হচ্ছে আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। ইউজার নেমটা ইউনিক দিবেন। ওকে, তাহলে হয়ে যাবে। সো আই অ্যাকসেপ্ট, আই এম নট রোবট, রেজিস্টার। কি লিখেছে, ইউর ইউজার নেম মাস্ট বি অ্যাট লিস্ট 3 ক্যারেক্টার্স লং অ্যান্ড আপ টু 12 ক্যারেক্টার্স। আমার তো ইউজার নেমটা আমি ঠিকঠাকই দিচ্ছি, বাট নিচ্ছে না কেন? অনলি লেটার, নাম্বার অ্যান্ড আন্ডারস্কোর অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, আমি দেই। আচ্ছা, আমি যেভাবে যেভাবে অ্যাকাউন্টটা করলাম, সেম ভাবে অ্যাকাউন্টটা করা যাবে। মানে ডোমেইন হোস্টিং যে সাইট থেকে কিনবেন, সেই সাইটে একটা অ্যাকাউন্ট আগে করে ফেলতে হবে। সো এই অ্যাকাউন্টে আপনার হিসাব কিতাব যাবতীয় যা কিছু আছে সবকিছু থাকবে। ইউজার নেমটা না নেওয়ার পিছনে তো কোনো কারণ দেখতে পাচ্ছি না।
ইউজার নেমটা অনেক সময় এভেলেবেল থাকে না, যে ইউজার নেমটা অলরেডি কেউ নিয়ে নেয়, সেই ক্ষেত্রে ইউজার নেমটা পাওয়া যায় না। হ্যাঁ, আমি ফজলে রাব্বি 508 এটা দিলাম। আই অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টে ক্লিক করলাম। আচ্ছা, 1 মিনিট। আই এম নট রোবট, জাস্ট রেজিস্টারে ক্লিক করলাম। আচ্ছা, এইটা কোনো মানে ভুল হওয়ার কারণ তো দেখি না। সো আপনার রেজিস্টারে ক্লিক করলে যেটা হবে, আপনার অটোমেটিক একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট কি সবাই করতে পারবেন বলেন? জাস্ট একটা অ্যাকাউন্ট করবেন, সাইন আপে ক্লিক করবেন। অ্যাকাউন্টটা করে জাস্ট আপনি যেটা করবেন, অ্যাকাউন্টে গিয়ে একটা স্ক্রিনশট নেবেন। বুঝতে পারলাম, পরবর্তী করণীয় কি সেটা আমি বলে দিব। ইন্টারনেট একটু প্রবলেম করতেছে, আমি নেট কানেকশন একটু চেঞ্জ করে নেই। 1 মিনিট। আচ্ছা, ইন্টারনেট কানেকশনটা আমি একটু দেখতেছি। আচ্ছা, 1 মিনিট, আমি নেট কানেকশন একটু কারেকশন করে নিই। আচ্ছা, এখন এখন ভয়েস ঠিক পাচ্ছেন সেটা বলেন। এখন খোলার প্রয়োজন নাই। মানে যা যা চাইবে সবকিছু এখানে দিবেন, দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করবেন, অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট হয়েছে দেখেন তো, পারবেন? ইয়েস অর নো? আপনারা জাস্ট অ্যাকাউন্ট তৈরি করেন, আর কোনো কিছু করার দরকার নাই। পরবর্তী 2টা ক্লাসে আমাদের একটা ওয়েবসাইট দাঁড় হয়ে যাবে। সো সেটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। এখন আপনাদের প্রশ্ন উত্তর পর্ব আমি নিব। তার আগে আপনাদের কিছু বিষয় আমি বলি। আমাদের যে 392 নাম্বার ব্যাচ, সেই গ্রুপে কি আমরা সবাই অ্যাড আছি বলেন? 392 নাম্বার যে ব্যাচ, সেই গ্রুপে কি আমরা অ্যাড আছি সবাই? তো সেই গ্রুপে কি পোস্ট করা যাবে? ইয়েস অর নো? সেই গ্রুপে কি পোস্ট করা যাবে? আপনারা ক্যানভা দিয়ে 2টা ডিজাইন করবেন। আর হচ্ছে, আমি যে ইন্টেল ওয়েব হোস্টের সাইডে একটা অ্যাকাউন্ট করে দেখালাম না, ইন্টেল ওয়েব হোস্টের সাইডে আপনারা একটা অ্যাকাউন্ট করবেন। এই 2টা আপনাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক কি, সবাই ক্লিয়ার? ইন্টেল ওয়েব হোস্টের সাইডে অ্যাকাউন্ট করা, আর হচ্ছে ক্যানভাতে 2টা ডিজাইন করা। প্রশ্ন উত্তরে যাচ্ছে, একটু ওয়েট করতে হবে।
আচ্ছা, ক্লাসের ভিডিও কোথায় দিব বা কিভাবে দিব এটা আমি বলে দিব। তার আগে হচ্ছে ক্লাসের ভিডিওটা আপনার গ্রুপে পেয়ে যাবেন। আমি আমার ব্রাউজারে ঢুকতে পারতেছি না, এটা হচ্ছে ক্লাসের ভিডিওটা গ্রুপে পেয়ে যাবেন। আর যারা ক্লাস 8টায় করতে চান, আমাদের অফিসের বাংলা লিংক নাম্বার আছে, দিনের বেলা সেই নাম্বারে কল করবেন, 8টার ব্যাচে আপনাদেরকে দিয়ে দিবে। ক্লিয়ার? ইয়েস অর নো? দিনের বেলা তো ওই নাম্বারে কল করবেন, 8টার ব্যাচে দিয়ে দিবে, সমস্যা নেই। যাদের প্রশ্ন আছে রাইজ হ্যান্ড করেন। যাদের প্রশ্ন আছে রাইজ হ্যান্ড করেন। ওকে, সুমাই ইসলাম আনমিট করেছি, প্রশ্ন থাকলে আনমিট হয়ে প্রশ্ন করতে পারেন। সুমাই ইসলাম, সুমাই ইসলাম আনমিট করা হয়েছে। সুমাই ইসলাম আনমিট না হলে আমি চলে যাবো। ইফতেখার হাসান আনমিট করেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, আপনি যেটা বললেন আর কি ওয়েবসাইটে, ওইটা কি আপনার হচ্ছে মানে ওইখান থেকে জাস্ট রেজিস্টার করলে কি এখানে মানে কি কি হবে এটা আমি মানে জাস্ট শুনতে পাই নাই, মানে আমার মানে মাঝে মধ্যে সমস্যা হচ্ছে তো এই আপনি নেটওয়ার্কে। আপনি জাস্ট যেটা করেন ওই ইন্টেল ওয়েবসাইট সাইটে একটা অ্যাকাউন্ট করেন। হ্যাঁ, পরবর্তীতে আসলে জি জি। আহ, কি কি করতে হবে এগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে জানবো। ঠিক আছে, ও জাস্ট আপনাদের আচ্ছা, ঠিক আজকের আছে। ক্লাসে এতটুকু বুঝলেই হবে যে ওয়েবসাইট তৈরি করার জন্য ডোমেন হোস্টিং লাগে, এতটুকু। আর ডোমেন হোস্টিং কোন কোন সাইট থেকে নিতে হয় এতটুকু জানেন, পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আমরা ক্লিয়ার হয়ে যাবো। এমডি বেলাল হোসেন অ্যাডমিট করেছি। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে আমরা ক্যানভা ডিজাইন করব, সেটা কি স্যার আমরা পিএনজি ফাইলগুলো আপলোড করব গ্রুপে নাকি জেপিজি? পিএনজি ফাইলটাই করেন, পিএনজি ফাইলের ফরম্যাটটা ভালো থাকে, ওইটাই বেটার হবে। ঠিক আছে। আর ধন্যবাদ ক্লাস স্যার। রেকর্ড গুলো হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিব, আপনাদের ফেসবুক গ্রুপে ক্লাসের রেকর্ডের লিংক পোস্ট করে দিব, রাতেই পেয়ে যাবেন, সমস্যা নেই। ভিভো ডিভাইস দিয়ে জয়েন কে করেছেন জানি না, নাম বলে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার। বলছি যে এই যে ওয়েবসাইট তো খুলতে বললেন, তো এই যে যেগুলা কিনতে বললেন এগুলা ছাড়া ফ্রিতে কি খোলা যাবে না? আপাতত লাগবে না, আপাতত আমরা বড় ধরনের কোনো ইনভেস্টমেন্টে যাব না, আমরা আগামী 2টা ক্লাস করি, সেটা নেওয়া ছাড়া ওয়েবসাইট প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা নেই। সরি স্যার, কিছু শোনা যায়নি। বললাম যে আপাতত আমাদের নিতে হবে না, কারণ 2000 আর 1000 টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই এখন, ওইটা ছাড়া করা যাবে, সমস্যা নেই। ঠিক আছে। আর সামনে ক্লাসে শিখাবেন ওইটা? হ্যাঁ, আর 2টা ক্লাস করলে আমরা একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। ওকে। আলমগীর আপনাকে আনমিট করেছি, হোমওয়ার্ক গ্রুপে, ফেসবুক গ্রুপে দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। আছেন, ভালো আছেন? জি ভালো, আপনি? আলহামদুলিল্লাহ আছি ভালো। আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম, আমি হলো 391 নম্বর ব্যাচে ছিলাম, হুম। কিন্তু আমার তো একটু সমস্যার কারণে আমি ওই যে আপনাদের অফিসে লিঙ্ক দিছিলাম, ওনারা বলছে ঠিক আছে আপনি 392 নম্বর ব্যাচে ঢোকেন, উনি স্যার করে অ্যাক্টিভ করে নিন মানে প্লিজ। আপনার এখন কি 391 ক্লাস করবেন না 92-তে, মানে সমস্যা কোথায়? আমি আমি 92-তে করবো, আমার ওই ওই টাইম একটু সমস্যা আছে, এই টাইম নেওয়া ঠিক আছে। সমস্যা নেই, তাহলে এটাই করেন, রবিবার। এটাই করেন। আগামী আগামী রবিবার আপনাদের ক্লাস হচ্ছে হবে। জি ঠিক আছে, থ্যাংক ওকে। শাকিল আপনাকে আনমিট করেছি। ওকে, শাকিল সম্ভবত শুনতে পাচ্ছেন না। আহ, তফসির আনমিট করেছে আপনাকে।
আপনাদের ক্লাস হচ্ছে আগামী রবিবার হবে, ঠিক আছে? অনেকে দেখা যাচ্ছে আনমিউট হচ্ছে না কিন্তু। সো আমি প্রশ্ন না থাকলে যেটা করব, আমি লিভ দিবে হচ্ছে বিষয়। এমডি হৃদয় আনমিউট করেছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার কথা ঠিক শোনা যাচ্ছে না। এখন কি শুনতে পাচ্ছেন? হ্যালো, একটু এখন কাটা কাটা আসতেছে। মানে এখন কি শুনতে পাচ্ছেন সেটা একটু বলবেন। জি জি জি, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যানভা আমি গত এডিট করছিলাম, এডিট ইমেজ আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা আমি করতে পারি নাই। এটা আপনি আমার একটা লিংক দিছিলেন যে 50 টাকার মধ্যে একটা। হ্যালো, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। যে 50 টাকার মধ্যে একটা অ্যামাউন্ট কাটবে যেটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। বাট এই জায়গাটা আমি একটু প্রবলেম মানে ফেস করলাম আর কি, যেটা হচ্ছে হ্যাঁ আমি যেটা রিমুভ করতে পারি নাই। হচ্ছে যেটা আমি ফ্রিতে করতে চাইছিলাম আর কি, বাট হয় নাই। আর হচ্ছে ক্যানভা ডিজাইন নিয়ে আরেকটু যদি আলোচনা হইতো তাহলে বেটার হতো। ক্যানভা ডিজাইনে আপনার ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আপনার পেইড ভার্সন লাগবে। পেইড ভার্সন ছাড়া তো আপনি রিমুভ করতে পারবেন না। বুঝতে পারছি, বাট তাছাড়াও এটা নিয়ে আরেকটু যদি আলোচনা করা হইতো আচ্ছা, আমি তাহলে নেক্সট আরেকটু ক্লাসে বেটার দেখি, হইতো আর কি। নেক্সট ক্লাসে 10 মিনিট ডিজাইন নিয়ে ব্রিফ করে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? জি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। জি, আমি হৃদয়। জি। সো অ্যাকচুয়ালি আমি জানার ছিল যে ভাইয়া আপনার ওই ক্যানভা ডিজাইনের যে ইগুলা কাজগুলা, তারপর আপনার এই যে ডোমেইন হোস্টিং যেটা সেটা কি কি করতে হবে, হোমওয়ার্ক থেকে আবার একটু রিপিট করলে ভালো হতো। ক্যানভাতে দুইটা ডিজাইন করবেন, যে কোনো ধরনের দুইটা ডিজাইন, ঠিক আছে? যে কোনো ধরনের দুইটা ডিজাইন জি ডিজাইন করে ডাউনলোড করে সেটা গ্রুপে দিবেন। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওই কি যেন বলে, ওই ইন্টেল ওয়েব হোস্টিংয়ে একটা ডোমেইন অ্যাকাউন্ট হোস্টিং করবেন। ইন্টেল ওয়েব হোস্টিংয়ে একটা ইন্টেল। অ্যাকাউন্ট করবেন। জি আর ক্যানভার যারা পেজটা ক্রয় করতে চেয়েছিলেন, ওইগুলো আপনারা পেজ ব্যবহার করতে পারেন। যে এই পেজে মেসেজ করলেই হবে, এই পেজে মেসেজ করলেই হবে, আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখেন। আচ্ছা, এই পেজে মেসেজ দিয়ে ওকে রাখেন। ভাইয়া, ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। সময় আপনাকে আনমিট করেছি, প্রশ্ন থাকলে আনমিট হয়ে প্রশ্ন করতে পারেন। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, এই ক্যানভা ডিজাইনটা তো আমি ঠিক মতো পারি না আর কি। আর না, প্র্যাকটিস কতক্ষণ করেছেন সেটা একটু বলুন আমাকে। না মানে তার আগের ক্লাসে এরকম ক্যানভা নিয়ে আমার কোনো নাই, আইডিয়া নাই। আমি ভিডিওটা ক্যানভা ক্লাসটা করি নাই। আমি যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা কয়বার দেখছেন? একবার দেখা হইছে। আমি নিজে কোনো নতুন কিছু শিখতে গেলে 2 থেকে 3 বার হচ্ছে আমি ইয়াটা দেখি আর কি, ভিডিও দেখি। ভিডিও 2-3 বার দেখেন, প্র্যাকটিস করেন, তারপরে প্রবলেম না হইলে আমাকে বলেন, কিভাবে শিখতে সেটা আমি বলে দিব, সমস্যা নেই। আর এটা কি ফোন দিয়ে করা যাবে? হ্যাঁ, ফোন দিয়েও করা যায়। ফোনে ক্যানভার অ্যাপস আছে, প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন, খুব ইজিলি করা যায়। আর ওই তো অ্যাকাউন্টও কি ফোন দিয়ে করা যাবে? হ্যাঁ, অবশ্যই অ্যাকাউন্ট তো ফোন দিয়ে করা যাবে, মোবাইল অ্যাপস দিয়ে করা যাবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। ঠিক আছে, আপনাদের সাথে আমার নেক্সট দেখা হচ্ছে আগামী আগামী রবিবার, ঠিক আছে? আগামী রবিবার দেখা হচ্ছে। ক্যানভার দুইটা ডিজাইন আমাকে গ্রুপে জমা দিবেন, এন্ড ওই যে সাইডে একটা অ্যাকাউন্ট করলাম ওই সাইডে গিয়ে একটা অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? সো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী সময়। থ্যাংক ইউ।